আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বনি ইসরাইলের সামেরি নামক একটি ব্যক্তি ছিল। সে ছিল হযরত মুসা আলাইহিসসালামের সম্পর্কের ভাগ্নে। ফেরাউনের রাজত্বকালে এক কিবতীর সাথে ঝগড়ার সময় কিবতীকে হত্যা করে সামেরি পালিয়ে যায়। অবশ্য হযরত মুসা আলাইহিসসালাম তাকে পালিয়ে যেতে বলেছিলেন। সেই সামেরি বড় হয়ে স্বর্ণকারের কাজ শিখে। হযরত মুসা আলাইহিসসালামের নীল নদ পার হওয়ার সময় সামেরি তার সঙ্গে ছিল না, সে মিশরেই আত্মগোপন করেছিল। হযরত মুসা আলাইহিসসালাম যখন তার ভাই হযরত হারুনের উপর উম্মতের দেখাশোনার দায়িত্ব অর্পণ করে ৭০ জন সঙ্গী নিয়ে তুর পাহাড়ে চলে যান, তখন সামেরি গোপনে স্বর্ণ গলিয়ে একটি বাছুরের মূর্তি তৈরি করে। বাছুরটি তৈরির ক্ষেত্রে সে যথেষ্ট পরিশ্রম করেছে, যাতে অতি সুন্দর ও নিখুঁত একটি বাছুরের প্রতিকৃতি তৈরি করতে সে সক্ষম হয়। সামেরির বয়স অল্প হলেও সে যথেষ্ট বিচক্ষণ ও সাহসী ছিল। যখন ফেরাউন কয়েক লক্ষ সৈন্য নিয়ে হযরত মুসা আলাইহিসসালামের পেছনে ধাওয়া করে, তখন সামেরি অন্যান্য লোকজনের সাথে পিছনে পিছনে অবস্থা দেখার জন্য অগ্রসর হয়। ফেরাউন নীল নদে যাত্রা মুহূর্তে সামেরি দেখল একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি একটি ঘোড়ার পিঠে ব্যস্তভাবে চতুর্দিকে ছোটাছুটি করছে। এই ব্যক্তির ঘোড়ার পা যেখানে মাটি স্পর্শ করছে, সেখানে সঙ্গে সঙ্গে মাটিতে তাজা ঘাস গজিয়ে উঠছে। তখন সামেরি মনে করল এই ব্যক্তি মানুষ নয়, সে নিশ্চয় আল্লাহর ফেরেশতা। তখন সে ঘাসের নিচ থেকে কিছু মাটি সংগ্রহ করে রেখে দিল। সামেরি বাছুরের স্বর্ণমূর্তি তৈরি করার পরে তার মুখের মধ্যে সেই ঘোড়ার খুরের মাটি রেখে দিল। আল্লাহ তাআলার কুদরত মানুষের জ্ঞানের নাগালের বহির্ভূত বস্তু। বাছুরের মূর্তির মুখে মাটি রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে সে হাম্বা হাম্বা করে ডাকল। তখন সামেরি আনন্দে আত্মহারা হয়ে মহল্লায় ছুটল এবং বনি ইসরায়েলদের ডেকে বলল, আমাদের ঘরে আল্লাহ তাআলা অবস্থান নিয়েছেন, তিনি স্বর্ণের বাছুরের আকৃতিতে অবতরণ করেছেন। তোমরা এসে একে সেজদা করো এবং জীবনের সর্বক্ষেত্র মঙ্গলময় করে নাও। সামেরি আরও বলল, আল্লাহ তাআলা আমাকে আরও জানিয়েছেন যে মুসা যে সমস্ত সঙ্গীদেরকে নিয়ে তুর পাহাড়ে গিয়েছে, সে সমস্ত সঙ্গীরা কেউ বেঁচে নেই। হযরত মুসাও নির্বিঘ্নে ফিরতে পারে কি না তা সন্দেহ আছে। অতএব তার প্রতি তৌরাত কিতাব নাজিলের যে কথা ছিল, তা ছিল মুসা আলাইহিসসালামের একটি ধোঁকাবাজি ওয়াদা। তোমরা সে আশার বাণীর প্রতি তাকিয়ে থেকে ক্ষতিগ্রস্ত হও না। তাড়াতাড়ি এই স্বর্ণমণ্ডিত খোদার নিকট এসে আশিস গ্রহণ করো এবং তার প্রতি ঈমান এনে নাজাতের পথ পরিষ্কার করো। কুরআনের ভাষায় সামেরি তাদের জন্য এসব অলঙ্কারাদি হতে গোবৎসের দেহ বের করে আনল এবং গরুর ন্যায় শব্দ করত। তখন সে বলতে লাগল, এটাই তো তোমাদের ও মুসার ইলাহ। সূরা তহা আয়াত নম্বর 88। সামেরির কথা শুনে বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক সেখানে এসে দেখল অতি সুন্দর আকৃতির স্বর্ণমণ্ডিত বাছুর সজোরে ডাকছে। বাছুরের নিকট মানুষ যে কামনা করে তাই পূরণ হয়। যে ব্যক্তি বাছুরের নিকট কোনো কিছুর জন্য দোয়া চায়, বাছুর যদি দুটো ডাক দেয় তাহলেই তা কবুল হয়েছে বলে ধরে নেওয়া হয়। এ ব্যাপারে বাছুর যদি একটি ডাক দেয় তবে ধরে নেওয়া হয় প্রার্থনাকারী দোয়া কবুল হয়নি। তখন তাকে অপেক্ষা করতে হয় এবং মূর্তির সম্মুখে হাদিয়া পেশ করতে হয়। এইভাবে ২০ দিন যাবৎ মূর্তির সম্মুখে অবিশ্রান্ত ভিড় জমতে থাকে। দিন দিন মূর্তি পূজকদের দল বৃদ্ধি পেতে থাকে। সারা দিন ব্যাপী এক বিরাট আলোড়নের সৃষ্টি হয়। বনি ইসরায়েল কমের প্রায় অর্ধেক মানুষ এই পূজায় অংশগ্রহণ করত। এই সময় হযরত মুসা আলাইহিসসালাম তাওরাত কিতাব নিয়ে দেশে এসে সামেরির বাছুর তৈরি ও বনি ইসরায়েলদের পূজা অর্চনার কথা শুনে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেলেন। তৌরাত কিতাবের ফলক কাঁধ থেকে নামিয়ে হযরত হারুনের দাড়ি ও চুল ধরে প্রহার আরম্ভ করলেন। হযরত হারুন তখন কাকুতি সঙ্গে বললেন, হে সহোদর ভাই, তুমি বিশ্বাস করো, আমি প্রাণপণ চেষ্টা করেও এর কোনো প্রতিকার করতে সক্ষম হয়নি। তারা আমাকে হত্যার চেষ্টা করেছে, তবুও আমি তাদেরকে বারণ করতে দ্বিধাবোধ করিনি। হযরত মুসা আলাইহিসসালাম তখন তাকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলেন, কে এই বাছুরের মূর্তি তৈরি করেছে? হযরত হারুন বললেন, আমাদের সম্পর্কীয় ভাগ্নে সামেরি। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, কোথায় সে বেঈমান? তাকে এখনই আমার সম্মুখে হাজির করো। হযরত হারুন ও অন্যান্য লোক গিয়ে সামেরিকে হযরত মুসা আলাইহিসসালামের সম্মুখে নিয়ে আসলেন। হযরত মুসা আলাইহিসসালাম তাকে দেখা মাত্র জুতা পেটা করলেন। অতঃপর জিজ্ঞাসা করলেন, কি দিয়ে এটা তৈরি করেছ? সামেরি তখন
জিব্রাইল আলাইহিসসালামের অশ্বের পদচিহ্ন থেকে মাটি সংগ্রহ করে স্বর্ণের তৈরি বাছুরের মুখে রেখে দেওয়ার বিবরণ বিস্তারিতভাবে তাকে বলল। সে আরও বলল, ওই মাটি মূর্তির মুখে পুড়ে দিলে সে ডাকবে, এ কথা আমাদের জানা ছিল না। এটা মহান আল্লাহ তাআলার একটি কুদরত। হজরত মুসা আলাইহিসসালাম সামেরীর বক্তব্য শুনে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে মহান প্রভু, মূর্তি না হয় সামেরী তৈরি করেছে, কিন্তু তার মুখের শব্দ কে দিয়েছে? আল্লাহ তাআলা উত্তরে বললেন, আমি দিয়েছি। হজরত মুসা বললেন, হে প্রভু, তোমার কুদরতের রহস্য বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। তুমি যাকে যেভাবে চাও সেভাবে পরিচালনা করো, এতে বাধা প্রদানের ক্ষমতা কারও নেই। হে মহামহিম, তুমি আমার অন্যায় ও অতিরিক্ত কৃতকর্মের অপরাধ ক্ষমা করো। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি বাছুর পূজারীদেরকে হেদায়েতের দাওয়াত দাও। হজরত মুসা আলাইহিসসালাম তখন বনি ইসরায়েলের নিকট গিয়ে বাছুর পূজার অপকারিতা সম্বন্ধে বুঝিয়ে বললেন এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনার জন্য অনুরোধ করলেন। এমনকি তিনি তৌরাত কিতাবের উপর আমলের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে অনেক বুঝালেন। বনি ইসরায়েলরা হজরত মুসা আলাইহিসসালামের কথায় মৌখিকভাবে বাছুর পূজার অন্যায় স্বীকার করল, কিন্তু মনে মনে বাছুর পূজার প্রতি তাদের গভীর আকর্ষণ থেকে গেল। তখন আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, বনি ইসরায়েলদের অপরাধ ক্ষমার দুটি পথ আছে। প্রথমটি হল শূন্য অবস্থায় তারা দেশ ত্যাগ করবে। দ্বিতীয়টি হল তারা এক অন্ধকার স্থানে সমবেত হয়ে তলোয়ারবাজি করে একে অপরকে হত্যা করবে। হে নবী, অতি সত্বর আপনার উম্মতের সাথে কথা বলে তওবার দুটি পন্থার মধ্যে একটি গ্রহণ করতে বলুন, না হয় সারা দেশব্যাপী আমি গজব নাজিল করব। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশ অনুসারে বনি ইসরায়েলের সকল মানুষকে এক জায়গায় ডেকে আল্লাহ তাআলার ফরমান তাদেরকে জানিয়ে দিলেন। তখন বনি ইসরায়েলের লোকেরা ভেবেচিন্তে বলল, আমাদের পক্ষে দেশ ত্যাগের চাইতে তলোয়ারবাজি উত্তম, আমরা এটা গ্রহণ করব। তারপর নবীর আদেশ অনুসারে 2 দিন পর তাদের মধ্যে ঈমানদার ব্যক্তিরা অন্ধকারে এক জায়গায় জমা হয়ে উলঙ্গ শরীরে তলোয়ারবাজি আরম্ভ করল। কয়েক ঘন্টা এভাবে চলার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের তওবা কবুলের ঘোষণা দেওয়া হয়। তখন যারা বেঁচে ছিল তারা তলোয়ারবাজি বন্ধ করল। কয়েক ঘন্টা তলোয়ারবাজির ফলে নাকি সেখানে 70,000 বনি ইসরায়েল নিহত হয়েছিল। হজরত মুসা আলাইহিসসালাম তখন অস্থির হয়ে পড়লেন। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, যারা নিহত হয়েছে তারা কোনো দিন বেহেশত লাভ করার যোগ্য পাত্র ছিল না, তবে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তারা প্রাণ দিয়েছে। এখন তাদের জন্য বেহেশতে প্রবেশ করা ওয়াজিব হয়ে গিয়েছে। বাকি যারা এ কতল কেতালের জামাতে আদেও আসেনি তাদেরকে তৌরাত কিতাব পাঠ করতে বলুন এবং তার যাবতীয় হুকুম পালন করতে বলুন, না হয় তাদের প্রতি কঠিন আযাব আসবে। নবী তখন আল্লাহ তাআলার পয়গম অনুসারে বাকি সকল বনি ইসরায়েলের লোকদেরকে আল্লাহ তাআলার ঘোষণা জানিয়ে দিলেন। তারা বলল, আমরা তৌরাত পড়ব কিন্তু মানব না, আর যদি মানি তাহলে পড়ব না, দুটির একটি আমরা পালন করব। এই কথায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন এবং তাদের প্রতি গজব নাজিলের ব্যবস্থা করলেন। বড় বড় পাহাড় উঠিয়ে তাদেরকে চাপা দিয়ে খতম করে দেওয়ার জন্য জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম কয়েক হাজার পাহাড় তুলে আকাশপথে বাতাসের সাহায্যে মিশরের আকাশে এনে দিলেন। তখন চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এই দৃশ্য দেখে বনী ইসরায়েলরা ভীত হল। তারপর জিব্রাইল আলাইহিসসালাম পাহাড়গুলোকে আরও নিচে নামিয়ে আনলেন। এবার তারা স্পষ্টভাবে পাহাড়গুলোকে দেখতে পেল। তখন তারা সকলে হজরত মুসা আলাইহিসসালামের নিকট বিপদ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করল। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, এবারের গজব শুধু আমার দোয়ায় দূরীভূত হবে না, অতএব তোমরা সকলেই সেজদা করে কান্নাকাটি করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো। তখন সকল মানুষ একত্রিত হয়ে কপাল মাটিতে মিশিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলল, হে আমাদের প্রভু, আমরা তোমার প্রতি ঈমান এনেছি এবং তোমার প্রেরিত তৌরাত কিতাবের যাবতীয় আদেশ এবং নিষেধ আমরা পালন করব এবং কিতাবখানি আমরা নিয়মিত তেলাওয়াত করব। বনী ইসরায়েলগণ অঝর নয়নে কেঁদে কেঁদে মাটি ভিজিয়ে ফেলল। হজরত মুসা আলাইহিসসালাম নিজেও সেজদায় পড়ে উম্মতের গুনাহ মাফের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করলেন এবং পাহাড়গুলোকে সরিয়ে নেবার জন্য হজরত জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন। বনী ইসরায়েলের লোকেরা
সেজদায় বসে মাথা কাত করে আড়ে আড়ে তাকিয়ে মাথার উপর ঝুলন্ত পাহাড়গুলোর অবস্থা দেখছিল। যখন পাহাড়গুলো সরে গেল তখন তারা উঠে দাঁড়ালো এবং স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। এ সমস্ত কঠিন ব্যবস্থার পরেও কিছু লোক গোপনে গোপনে সামেরির ঘরে গিয়ে বাছুর পূজা করত। হজরত মুসা আলাইসাল্লাম এ খবর জানতে পেরে একদিন তিনি সামেরির ঘরে গিয়ে বাছুরের মূর্তিটিকে পাথর দিয়ে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। তারপর তা আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে দিলেন এবং সর্বশেষে ভস্মগুলো নিয়ে নদীতে ফেলে দিলেন। তখন পূজারীদের মধ্য থেকে অতি ভক্ত একদল লোক বাছুরের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে এবং নিজেরা অধিক পুণ্যবান হবার লক্ষ্যে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে পেট ভরে পানি পান করল। কেউ কেউ পাত্র ভরে পানি বাড়িতে নিয়ে আসলো। কথিত আছে, বাছুর ভক্তদের যারা নদী বক্ষে পানি পান করেছিল তারা তীরে ওঠার পরে তাদের শরীরের চামড়া ভেদ করে এক প্রকার ফোস্কার ন্যায় পীড়াদায়ক ফোড়া ওঠে, সমস্ত শরীর ভরে যায় এবং অল্প কিছুক্ষণের মধ্যে ছটফট করতে করতে তারা সকলেই মৃত্যুমুখে পতিত হয়।